ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল ক্ষমতার মালিক। কে কে কে? মুসলমান এই বিশ্বাস করবে সব ক্ষমতার একমাত্র মালিক সেই আল্লাহ বরকতময়, যার হাতে রাজত্ব, তিনি সকল কিছুর মালিক, সকল ক্ষমতার একমাত্র মালিক সেই আল্লাহ। তিনি যা চাইবেন তা হবে, তিনি যা চাইবেন না তা হবে না। সারা দুনিয়ার সবাই চাইবে, কিন্তু আমার আল্লাহ যদি বলেন না, তাহলে আমার আল্লাহ নাই হবে চূড়ান্ত। আর দুনিয়াতে আল্লাহ যদি বলেন যে এটা হবে, সবাই যদি বলে না, তাহলে নাটা ব্যর্থ হবে, আমার আল্লাহর হাটাই চূড়ান্ত। হ্যাঁ, আমার আল্লাহর হাটাই চূড়ান্ত। যার কারণে আমরা আমাদের এই দুনিয়াতে আসার পরে অনেকে অনেক কারণে অনেক কিছু ভুলে যায়। এর মধ্যে এটাও ভুলে যায় যে সব ক্ষমতার মালিক আল্লাহ। হ্যাঁ, সব ক্ষমতার মালিক আল্লাহ, এই কথাটাও আমরা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গাতে আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا أن القوة لله جميعا। আওয়াজ করে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মুসলমান, আমরা বিশ্বাস করি, কিন্তু ইয়াকিনের মধ্যে একটু কমতি আছে, ইয়াকিনের মধ্যে একটু কমতি আছে। যার কারণে যখনই যে যেখানে ক্ষমতা পায় মনে করি এটাই কিয়ামত পর্যন্ত আমার। যে যখন যেখানে ক্ষমতা হয় মনে করি এটা কিয়ামত পর্যন্ত আমার। ক্ষমতায় বসেই স্বপ্ন দেখা শুরু করি 31, 41, 31, 41, 51। আমার আল্লাহ না না, আমার চূড়ান্ত ফয়সালা যখন চলে আসবে মাত্র 45 মিনিট। মুহতারাম হাজিরিন, আপনাদের জানা থাকার কথা, সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একটা পাখি ছিল, এটার নাম ছিল হুদহুদ। হ্যাঁ, হুদহুদ। কোরআনে এই পাখিটার নাম আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া তাফাক্কাদাত তায়র ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। এই হুদহুদ সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে থাকতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহাসন নিয়ে আকাশে উঠতেন। আল্লাহ, মৌলবীরা তাচ্ছিল্য করেন না, আপনাদের বিমানের পাখা ডানা ডোনা চাক্কা টাক্কা কোনো কিছুই, বিমানের বয়ের কোনা কানা যে সময় তৈরি হয়েছে না, সেই সময়ে মৌলবী বিমান নিয়ে আকাশে উঠছে। মানে কি ভুল বলছি? হ্যাঁ, আজকে বিজ্ঞানের 2-4টা বই পড়তে পারলে মৌলবী চোখে লাগে না। খালি মানে হাম কুছ হুয়া হে, হাম কুছ হুয়া হে, এমন একটা ভাব তার মধ্যে কাজ করে। হ্যাঁ, তাই না? মুহতারাম হাজিরিন, যে এটা একটু পিছিয়ে দেন, এই ভাইদের কষ্ট হইতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, যাক এখন একটু জেলখানা থেকে মুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, একেবারে আমার দিক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এই হুদহুদ থাকতো।
সুলাইমান নবী সিংহাসন নিয়ে আকাশে উড়তেন, আকাশে উড়তেন, আকাশে উড়তেন। গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। এক সকাল উড়লে 1 মাসের রাস্তা যাইতেন, আবার বিকাল বেলা 1 মাসের রাস্তা ঘুরে চলে আসতেন। তেল লাগতো না 1 লিটার? হ্যাঁ, তেল লাগতো না 1 লিটার? তেলই লাগতো না, লিটার তো ভরে, তেলই লাগতো না। হ্যাঁ মুহতারাম হাজিরিন, আকাশের বাতাসকে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়ে রেখেছিলেন। ও বন্ধুরা, এই জন্য সুলাইমান নবীর সিংহাসন উড়ার জন্য 10,000 ফিট লম্বা কোনো রানওয়ের দরকার হইতো না, সার্বক্ষণিক এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগেরও কোনো দরকার হইতো না, ল্যান্ড করার জন্য কোনো আশঙ্কা ছিল না। বাতাস ওঠাও উপরে তো উঠাইছে, চালাও তো চলছে, দাঁড়াও তো দাঁড়াইছে, নামাও তো নামাইছে। হ্যাঁ, এই চলন্ত বিমানে পানির প্রয়োজনীয়তা দেখা দিলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে ডাকতেন। হুদহুদের চোখের ভিতরে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, হুদহুদকে যদি বলতেন যে হুদহুদ পানি কোথায় আছে দেখতো, তো উপর থেকে নিচের দিকে তাকিয়ে হুদহুদ বলে দিতে পারতো। শুধু মাটির উপরে কোথায় পানি আছে তা না, মাটির গভীরে কত ফিট নিচে পানি আছে সেটাও হুদহুদ উপর থেকে বলতে পারতো। কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ কথাটা শুনেন, চোখে এত পাওয়া, সেই হুদহুদকে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, হুদহুদ তোকে যখন জিজ্ঞেস করি পানি কোথায় আছে, তুই মাটির নিচের পানির সন্ধান দিতে পারিস, তো তোদেরকে ধরবার জন্য শিকারীরা যে জাল পেতে রাখে, এই জাল তো মাটির উপরে থাকে, এই জালে তোরা কেমনে ধরা পড়িস? শিকারীর জাল তো মাটির নিচে থাকে না, মাটির উপরে, তোদের চোখের পাওয়ার তো মাটির নিচ পর্যন্ত কাজ করে, তো ওই জালে কেমনে ধরা পড়ে যাস? এবার দেখেন হুদহুদি উল্টা ওয়াজ শুরু করে দিচ্ছে। হুদহুদ আল্লাহর পয়গম্বর, উলামায়ে কেরাম শুনলে বুঝবেন, এটা ওনাদের জানাই আছে। এখানে অনেক বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, আমি বিশ্বাস করি এখানে এমন উলামায়ে কেরাম আছেন যারা আমাকে পড়ানোর উপযুক্ত। আল্লাহ সকল উলামায়ে কেরামের হায়াতে বেশি বেশি বরকত দান করুন। হুদহুদ সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, আল্লাহর পয়গম্বর, ইযা জাআল কদর আমিয়াল বাসার, ইযা জাআল কদর আমিয়াল বাসার, আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে তখন চোখ অন্ধ হয়ে যায়। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জন্য বলেন, কিফ ইয়া ওয়াক্কাফ কাইফা ইয়ারাল হুদহুদ বাতিনাল আরদ ওয়া হুয়া লা ইয়ারাল ফাখা হিনা ইয়াকাউ ফি। এ দুনিয়ার বুদ্ধিমানেরা, বিচক্ষণেরা, চালাকেরা, কেন সবগুলো চালাক তো? যারা এরকম চিন্তা ভাবনা করে সবচেয়ে চালাক না? হ্যাঁ, যারা আমরা বানর বানাইতে চাইছিল হেরা তো আরো বড় চালাক, ওটা জানে না লাগে। হ্যাঁ, অনেক বড় বুদ্ধিমানেরা বলে শিক্ষিত, মানুষের ঘরে জন্ম নিয়ে বলে আমরা মানুষ ছিলাম না, আমরা বানর ছিলাম। এদেরকে একমাত্র জঙ্গলে নিয়ে বেঁধে দেওয়া ছাড়া আর কোনো কিছু এদের জন্য উপযুক্ত হয় না। আমাদের বাবা আদম, আমাদের মা হাওয়া মানুষ, আমরা মানুষের ঘর থেকে হয়েছি মানুষ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কো আদম এবং হাওয়ার মাধ্যমে তোমাদেরকে বানাইলাম, মানুষের ঘর থেকে মানুষ বানাইলাম। আমার ভাইয়েরা, অতএব মানুষ লেখাপড়া করে শিক্ষিত হওয়ার পরে যদি কেউ বলে আমরা মানুষ ছিলাম না বানর ছিলাম, তাহলে বুঝতে হবে সার্টিফিকেট থাকতে পারে, এত বড় গন্ডমূর্খ আল্লাহর দুনিয়াতে আর একটা হতে পারে না। তো বলছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে দুনিয়ার বুদ্ধিমানেরা, শিক্ষা গ্রহণ করো হুদহুদ থেকে। যে হুদহুদ মাটির নিচের পানি দেখে কিন্তু শিকারীর জাল দেখে না, তার মানে হলো আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্তের সামনে কোন যোগ্যতা কাজ করে না, সব অচল, সব বিকল হয়ে যায়। মালয়েশিয়ার বিমান 250 প্যাসেঞ্জার নিয়ে যে কোথায় হারাইল,
আজও পর্যন্ত বিজ্ঞান একটা নাট বল্টুও উদ্ধার করতে পারলো না। বুঝাইতে পারছি না মনে হয় আপনাদেরকে? হ্যাঁ, 250 প্যাসেঞ্জার নিয়ে প্রত্যেকটা দেশের উপর দিয়ে গেলে একটা রাডারের সীমানা অতিক্রম করে আর একটা রেঞ্জের ভিতরে গেলেই তার সাথে যোগাযোগ স্থাপন হয়ে যায়। কিন্তু এত দেশের উপর দিয়ে চক্কর খাইয়া গেল কোথায়, গেল যে কোথায়? পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল তল্লাশি হয়েছে সেই বিমানটাকে খোঁজার জন্য। 6500 কিলোমিটার মহাসাগর চিরুনি অভিযান চালাইছে সারা পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে, তারপরেও একটা বল্টু উদ্ধার করা সম্ভব হলো না। আমার ভাইয়েরা, জি আমি এই জন্যই এই কথাগুলো বলছি। আমি বলছি না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। যে হুদহুদ মাটির নিচের পানি দেখে, মাটির উপরের জাল কেন দেখে না? তার মানে আল্লাহর কুদরতের সামনে দুনিয়ার কাহারও কোনো যোগ্যতা চলে না, চলতে পারেও না। পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবীর বাড়িটা ঘেরাও করা হয়েছিল, শতাধিক যুবক অস্ত্র হাতে নিয়ে আমার নবীর বাড়ি ঘেরাও করেছিল নবীকে হত্যা করার জন্য, পূর্ব পরিকল্পিত। এমন না হঠাৎ, সবাই মিলে নবীর বাড়ি ঘেরাও করেছে, হাতে সবার অস্ত্র। আর আমার আল্লাহ বলেন, হাবিব আজকের রাত্রিতেই আপনি হিজরত করে যাবেন। কেন আল্লাহ আগে পারতেন না? বলতেন যে তারা তো মিটিং করতেছে, আপনি চলে যান। আল্লাহ কয় না, এমনটা যদি হয় তাহলে আমার কুদরতের কলঙ্ক হয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার কুদরতের কলঙ্ক হয়, তাহলে বোঝা গেল তারা বেষ্টন করলে বা ঘেরাও করলে আমি আল্লাহ বাঁচাইতে পারি না। এই জন্য আগে সরাইয়া দিছি। এই জন্য আমার আল্লাহ এই কাজ করেন নাই। উলামায়ে কেরাম এখানে আছেন, জানবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকানোর জন্য ফেরাউন আগে থেকেই বনি ইসরাইল গোত্রের সকল ছেলে সন্তানদেরকে, সব সন্তান ছেলে জন্ম নিলেই হত্যা, সন্তান জন্ম নিলেই হত্যা। এইভাবে কিছুদিন লাগাতার ধারাবাহিকভাবে হত্যা যজ্ঞ চালানোর পরে তার উপদেষ্টারা কয়